আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের প্রমিস। প্রমিস নিয়ে আজকে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে প্রমিস। তো জাভাস্ক্রিপ্টের প্রমিস নিয়ে কাজ করব। তো জাভাস্ক্রিপ্টের প্রমিস নিয়ে কাজ করার আগে আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, একটা সিনারিও যদি চিন্তা করি, যে সিনারিওটা এরকম যে একজন বাবা তার ছেলেকে বলছে যে তুমি যদি ভার্সিটি দিবে সিজিপিএ যদি 4 করতে পারো তাহলে তোমাকে আমি একটা সাইকেল কিনে দেবো। আর যদি সিজিপিএ 4 করতে না পারো তাহলে তোমাকে সাইকেল কিনে দেবো না, এরকম একটা প্রমিস করলো ফাদার তার ছেলের কাছে, একটা এরকম প্রমিস করলো। তো প্রমিসটা কি? আমরা এটি যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ভ্যারিয়েবলটা সাপোজ দিলাম ভ্যারিয়েবল, দিলাম যে রেজাল্ট, রেজাল্ট ইকুয়ালস টু কি, রেজাল্ট ইকুয়ালস হচ্ছে 4, মানে সিজিপিএ যদি 4, মানে তার সিজিপিএ 4, এটাকে আমরা একটা রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবলে আমরা স্টোর করলাম। আচ্ছা, এবার আমরা কি করতে চাচ্ছি, প্রমিস তৈরি করতে চাচ্ছি। ফাদার তার ছেলের কাছে প্রমিস করেছে যে সিজিপিএ যদি 4 করতে পারো তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো। তাহলে আমরা প্রমিস তৈরি করতে চাচ্ছি একটা এরকম, ফাদার তার ছেলের কাছে প্রমিস করলো। তো প্রমিস তৈরি করতে চাচ্ছি, প্রমিস তৈরি করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ ভ্যারিয়েবলটার নাম দিলাম আমরা যে যেহেতু ফাদার প্রমিস করছে তাহলে আমরা দিলাম যে ফাদার, ফাদার প্রমিস নামে একটা আমরা ভ্যারিয়েবল নিলাম। ওকে, ওকে, ফাদার প্রমিস নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এখানে আমরা একটা প্রমিস তৈরি করতে চাচ্ছি। প্রমিস তৈরি করার সিনট্যাক্সটা হচ্ছে নিউ প্রমিস এটা। তো এখানে এটাকে যদি একটু চিন্তা করি আমরা, তো এখানে এই প্রমিসটা কি, প্রমিসটা হচ্ছে একটা অবজেক্ট, বা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, তো ফাদার একটা কি করলো, তার ছেলের কাছে প্রমিস তৈরি করলো। তো এখানে প্রমিসের ভিতরে এই কনস্ট্রাক্টরের মধ্যে এই কনস্ট্রাক্টরের প্যারামিটার লিস্টে আমাদেরকে একটা ফাংশন পাস করতে হবে। তো আমরা এখানে ফাংশন দিয়ে দিলাম। ওকে, এই যে, তাহলে এই প্রমিস কনস্ট্রাক্টরে আমরা একটা ফাংশন পাস করলাম। এই ফাংশনের মধ্যে আবার দুইটা প্যারামিটার দিতে হবে। কি কি প্যারামিটার দিতে হবে? একটা হচ্ছে রিজলভ, আর আরেকটা হচ্ছে কি রিজেক্ট। ওকে, দুইটা প্যারামিটার পাস করতে হবে। তাহলে কি হলো, প্রমিস কনস্ট্রাক্টরের মধ্যে কনস্ট্রাক্টরের প্যারামিটার লিস্টে একটা ফাংশন পাস করতে হবে, আর সেই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হবে, একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজেক্ট। তো যদি ফাদার যদি প্রমিসটা পূরণ করে, বা ছেলে যদি তার সিজিপিএ 4 করতে পারে, তাহলে ফাদার তার প্রমিসটা পূরণ করবে। আর ফাদার যখন প্রমিসটা পূরণ করবে বা ছেলে যখন সিজিপিএ 4 করতে পারবে তখন এই রিজলভ কাজ করবে। আর ছেলে যদি সিজিপিএ 4 করতে না পারে, বা তাহলে ফাদার তার প্রমিসটা পূরণ করবে না, তখন এই রিজেক্ট কাজ করবে। ঠিক আছে? তো এখানে বডিতে আমরা কি করব, এখানে আমরা ওই জিনিসটা কন্ডিশনের মাধ্যমে লিখবো যে ইফ রেজাল্টটা যদি কি হয়, রেজাল্টটা যদি 4 হয়, তার মানে সে যদি সিজিপিএ 4 করতে পারে তাহলে এই ব্লকটা কাজ করবে। আর যদি সিজিপিএ 4 করতে না পারে তো এই এলস এর ব্লকটা কাজ করবে। ঠিক আছে? এরকম আমরা একটা তৈরি করলাম। তো এখানে কি করবে, আমরা আগে বললাম যে যদি সিজিপিএ 4 করতে পারে তাহলে রিজলভ কাজ করবে। তাহলে এখানে আমরা রিজলভ দিব। রিজলভ, এখানে ফাদার কি বলছে, থাকে ফাদার বলছে যে তুমি রেজাল্ট 4 করতে পেরেছো, তাহলে লেটস গো টু বাই এ সাইকেল, বাই এ সাইকেল। ওকে, এটা ফাদার বলছে। আর যদি তুমি সিজিপি 4 করতে না পারো তাহলে কোনটা কাজ করবে, এলস পার্ট কাজ করবে। এলস পার্টের ক্ষেত্রে এখানে কোন, এই ক্ষেত্রে কোন কাজ করবে, এই ক্ষেত্রে রিজেক্ট কাজ করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা রিজেক্ট, সরি, ফাদার বলছে যে ইউ ফেইলড টু আর্ন 4। ওকে, এরকম একটা কিছু চা হবে। তো এই টুকটা লেখা মানে কি হলো, আমরা একটা প্রমিস তৈরি করলাম। প্রমিস তৈরি করলো কি, মনে করি ফাদার তার ছেলের কাছে প্রমিস করছে। আমরা যদি জিনিসটা আবার ফার্স্ট থেকে যদি রিক্যাপ করি, তো ফাদার তার ছেলের কাছে প্রমিস করছে যে তুমি যদি ভার্সিটিতে সিজিপিএ 4 করতে পারো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো। তো এখানে এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম যে ফাদার প্রমিস করছে যে তুমি যদি সিজিপিএ 4 করতে পারো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো। এই যে প্রমিসটা করলো, এই যে এখানে সে প্রমিসটা করলো। তো যদি যদি সিজিপিএ 4 করতে পারে তাহলে এখানে রিজলভ কাজ করবে। যদি সিজিপিএ 4 করতে না পারে বা প্রমিসটা যদি রাখতে না হয় তাহলে এই রিজেক্ট কাজ করবে। ওকে, এখানে মূলত এই প্রমিস, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মধ্যে এই কনস্ট্রাক্টরের প্যারামিটার লিস্টে আমাদেরকে একটা প্যারামিটার দিতে হবে। সেই প্যারামিটারটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। আর সেই ফাংশনের মধ্যে আমাদেরকে দুইটা প্যারামিটার পাস করতে হবে।
একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। এখানে প্রমিস কনস্ট্রাক্টরে যে একটা প্যারামিটার পাস করছি সেটাও একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আর এই ফাংশনের মধ্যে যে দুইটা প্যারামিটার পাস করছি রিজলভ আর রিজেক্ট, এই দুটাও আবার দুইটা ফাংশন। তার মানে কনস্ট্রাক্টরের মধ্যে একটা প্যারামিটার পাস করছি, একটা ফাংশন পাস করছি, আর এই ফাংশনের মধ্যে আবার দুইটা ফাংশন পাস করছি, একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। তো রেজাল্টটা যদি সে সিজিপি এটা যদি 4 করতে পারে, রেজাল্টটা যদি 4 করতে পারে, তাহলে এই রিজলভ ফাংশনটা কাজ করবে বা এই রিজলভ কাজ করবে। আর যদি সিজিপিএ 4 করতে না পারি বা প্রমিসটা রাখার যদি দরকার না হয়, তাহলে এই রিজেক্ট কাজ করবে। ওকে, এখন এটুকু লেখা মানে কি হলো, আমাদের একটা প্রমিস তৈরি করা হলো। এখন এই প্রমিসটা আমরা ব্যবহার করব। তো এই ফাদার প্রমিস ডট এভাবে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে ডট দিয়ে। তারপরে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে দেন। তারপরে আরো একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে ক্যাচ। এইটুকু। তো রিজলভ যখন কাজ করবে, সিজিপিএ যদি 4 হয় তাহলে তখন এই রিজলভ কাজ করবে। আর রিজলভ যখন কাজ করবে তখন এই দেন কাজ করবে। আর যদি সিজিপিএ 4 না থাকে তাহলে রিজেক্ট কাজ করবে। আর যখন রিজেক্ট কাজ করবে তখন এই ক্যাচ কাজ করবে। ঠিক আছে, মানে রিজলভের সাথে দেন কাজ করবে আর রিজেক্টের সাথে ক্যাচ কাজ করবে। তো দেনের ভিতরে আবার কি করতে হবে, একটা ফাংশন পাস করতে হবে। মানে এখানে কনস্ট্রাক্টরের মধ্যে একটা ফাংশন পাস করলাম, এই ফাংশনের মধ্যে আবার দুটো ফাংশন পাস করলাম। আবার এখানে যখন আমরা প্রমিসটা ব্যবহার করব তখন এই দেন ফাংশনের মধ্যে আবার একটা ফাংশন পাস করতে হবে। সেই ফাংশনটা একটা আমাদের অ্যানোনিমাস ফাংশন পাস করতে হবে। আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করলাম। এখানে আবার ক্যাচের মধ্যে আমাদেরকে একটা অ্যানোনিমাস ফাংশন পাস করতে হবে। ওকে, তো এখানে ফাংশনে আমরা একটা প্যারামিটার দেবো, সাপোজ মেসেজ, মানে ফাদার কি বলছে রেজাল্টটা শোনার পরে। এখানে ফাদার কি বলছে রেজাল্টটা শোনার পরে, মেসেজ। ওকে, এখানে মেসেজের ভিতরে আমরা একটা প্রিন্ট করে দেবো যে console.log ফাদার সাপোজ বললো, এখানে ফাদার মেসেজটা প্রিন্ট করলো সাপোজ। এখানে আমরা মেসেজটা প্রিন্ট করলাম এবং সেম একই রকম ভাবে এখানেও আমরা মেসেজটা প্রিন্ট করব। এবার যদি আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা আমরা কি দেখতে পাবো, আউটপুট আমরা দেখতে পারবো এই রিজলভ কাজ করছে, কারণ এখন রেজাল্ট কত আছে, 4 আছে। এই যে এটা কাজ করছে আমাদের লেটস গো টু বাই। কিন্তু আমাদের রেজাল্টটা যদি 4 না থাকে, যদি 3 থাকতো, তখন কি কাজ করতো, তখন কাজ করতো এই রিজেক্ট কাজ করতো, তাই না? আমরা যদি দেখি এই যে রিজেক্ট কাজ করছে। তো এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে 19 নম্বর লাইনে, এখানে কনসোল হবে, এটা টাইপিং মিস্টেক। ওকে, এই যে এখানে আমাদের কি কাজ করছে, রিজেক্ট কাজ করছে। তো মূলত ফাংশন প্রমিসটা এভাবে কাজ করে, অনেকটা রিয়েল লাইফ প্রমিসের মতো। ওকে, আজকে এইটুকুই।